আসসালামু আলাইকুম, নিসাস ডায়েরিতে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখাবো গ্যাসের চুলায় খুব সহজে নরম তুলতুলে নান রুটি বানানোর রেসিপি। একটা বলে নিয়ে নিচ্ছে 2 কাপ ময়দা, 1 কাপ আটা, 1 চামচ লবণ, 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ, 1.5 চামচ পরিমাণ ইস্ট আর সামান্য সয়াবিন তেল। সব শেষে লাগবে হচ্ছে কুসুম গরম পানি। আপনি কুসুম গরম দুধও দিতে পারেন। গরম এমন হবে যাতে আপনি হচ্ছে একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নিব। আপনি যত বেশি মাখবেন তত এটা ভালো হবে। শেষে হচ্ছে যে এটার মধ্যে কিছু সয়াবিন তেল মেখে রেস্টে রেখে দিব 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যথেষ্ট। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, একদম সফট অনেক। তারপর আমি আবার এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে এটাকে হচ্ছে আমি ভাগ করে নেব। যেহেতু আমি কম নিয়েছি তাই আমি এটাকে বেশি ভাগ করলাম না, 4টা ভাগ করব। একদম বড়ও না ছোটও না, একটু মিডিয়াম বড় রাখ যাতে হচ্ছে রুটিগুলো সুন্দর হয়। আমি একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি যে কেমন বানাবেন। আপনি চাইলে হচ্ছে গোলও বানাতে পারেন বা আমার মতো এমন একটু লম্বা বানাতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আমি মোট 4টা রুটি বানিয়েছিলাম। আর রুটি বানানোর সময় আমি হচ্ছে গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি। আমি বেশি পাতলা বানাইনি রুটি। বেশি যদি পাতলা বানান তাহলে রুটিগুলো সুন্দর হবে না, একটু সামান্য ভারী রাখতে হবে। আপনি চাইলে এটা কোনো পাতিলের পিছনের পাশের মধ্যেও করতে পারেন, কিন্তু ধরার সুবিধার্থে তাওয়াই বেস্ট। এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি রুটির হচ্ছে যে পাশটা তাওয়ার দিকে দিবেন ওই পাশের মধ্যে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে যে ওই পাশটা তাওয়ার মধ্যে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন। যেহেতু আমার তাওয়াটা গরম ছিল তাই দেওয়ার সাথে সাথে অলরেডি ফুলতে শুরু করেছে। আমি চুলার আঁচ রেখেছি লো থেকে মিডিয়াম, খুবই কম আছে। তারপর হচ্ছে যে আমি তাওয়াটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে আস্তে আস্তে হচ্ছে হওয়াবো রুটিটাকে। পরে আমি দেখিয়ে দিব উল্টা পাশের ভিডিওটা। আপনি নিচ থেকে দেখে দেখে কোন পাশে হয়েছে কোন পাশে হয়নি ওই পাশে হচ্ছে এর তাপ দিবেন। চুলার উপরে এভাবে হাত দিয়ে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে ধরে ধরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুটি হয়েছে। আমি রুটিটার উপরে একটু সামান্য ঘি দিয়েছি যাতে স্বাদটা আর একটু বড় হয়। একদম পিছনের পাটটাও দেখেন একদম রেস্টুরেন্টের মতো। এটা হচ্ছে সেকেন্ড রুটিটা যেটা আমি আরেকটা দিয়েছি। এবার আমি দেখাবো যে আসলে পিছনের পাটে আমি কিভাবে হচ্ছে চুলা আগুন দিয়েছি। এটা অলরেডি দেওয়ার সাথে সাথেই ফুলে গিয়েছে। এই যে চুলার আঁচ খুবই কম রেখেছি, এই উল্টিয়ে এক পাশ ও পাশ করে ভালোভাবে হচ্ছে যে এটাকে পুড়িয়ে নিব। পোড়াবো না বলতে মানে যে পাশে কম হয়েছে ওই পাশে দিব। আপনি দেখে দেখে দিবেন কোন পাশে কম হয়েছে বা কোন পাশে বেশি হয়েছে। শেষে আবার একটু ঘি দিয়ে দিব যাতে একটু ফ্লেভার অ্যাড হয়। যদি আপনার কাছে ঘি না থাকে তাও সমস্যা নেই, আপনি ঘি ছাড়াও খেতে পারেন, এটা খেতেও সম্ভব মজা হয়। একদম অনেক ফুলেছে। যদি আপনার রুটি পাতলা হয়, বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু এটা ফুলবে না, তেমন একটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। একটা ছেঁড়ার পরে দেখবেন যেটা কি পরিমাণ ফুলেছে, মাঝখানে পুরোটাই ফাঁকা। আমি রুটিগুলো কেটে হটপটে রেখেছি যাতে রুটিগুলো অনেকক্ষণ নরম থাকে আর খাওয়ার সময় যাতে নরম থাকে। আপনি চাইলে হটপটে রাখতে পারেন বা হচ্ছে সাথে সাথে খেয়ে ফেলতে পারেন। এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।